আসলে না আমায় আজও শুনতে হয়। তার খুব বড় একটা কারণ হলো যে আমি তো নিজের ছবি নিজে প্রযোজনা করি না, এবং সেই না শোনার কোনো অসুবিধা আমার এই জন্যই নেই। কারণ যে মানুষের মানে কষ্টার্জিত মানে টাকা দিয়ে একটা ছবি হয়, সেই মানুষটার সম্পূর্ণ অধিকার আছে একটা জিনিস শুনে সেটার ফিজিবিলিটি একটা মেন্টালি ক্যালকুলেট করে হ্যাঁ বা না বলা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকেও তো আমার কাজটা করতে হবে, আমাকেও গল্পটা বলে যেতে হবে, এবং আমাকে নানান ধরনের গল্প বলতে হবে। সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার অবভিয়াসলি মানে এখানে একজন না বললে অন্যজনের কাছে যা, যদি আমার ক্রু আমাকে বলে যে এটা টেকনিক্যালি সম্ভব নয়, তাদেরকে সেই চ্যালেঞ্জটা দেওয়া যে এইভাবে সম্ভব, যে এইভাবে প্লিজ ট্রাই দ্যাট আউট, মানে এইভাবে করা যেতে পারে। তো এরকম নানাভাবে নিজেকে এবং নিজের টিমকে উদ্বুদ্ধ করা এবং ইন্সপায়ার্ড রাখা, এই প্রসেসটা সব ছবির ক্ষেত্রেই সত্যি, কিন্তু অতি উত্তমের ক্ষেত্রে এটা ভয়ঙ্করভাবে সত্যি। কারণ অতি উত্তম আমার জীবনের সবচেয়ে কঠিন প্রজেক্ট। এতটাই কঠিন যে ছবিটা শেষ পর্যন্ত হবে কি হবে না সেটাও আমি জানতাম না। আমি যে ক্লিপিং গুলো দিয়ে ছবিটা তৈরি, সেই ক্লিপিং গুলো ফার্স্টে মার্ক করা, তারপর সেই ক্লিপিং গুলোর নেগেটিভ রাইট খুঁজতে বেরোনো, এই পুরো ব্যাপারটাই এতটা কষ্টসাধ্য ছিল, এতটাই একটা ভয়ঙ্কর মানে টাইম কনজিউমিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কাইন্ড অফ অলমোস্ট ইম্পসিবল একটা টাস্ক ছিল। যে আমার এটার কোনো রেকর্ডিংও নেই, রেকর্ডিং থাকলে হয়তো এটার উপর একটা ডকুমেন্টারি বানানো যেত, যে ইন সার্চ অফ উত্তম কুমার বলে একটা ডকুমেন্টারি। কিন্তু আমার কোনো বিহাইন্ড দ্য সিন ফুটেজও নেই, কারণ তখনও আমি জানি না যে ফাইনালি গিয়ে হয়তো 4টে ক্লিপিং পেলাম না, বা কেউ বললেন যে আমি ক্লিপিং নেগেটিভ রাইট দেবো না, বা কাউকে ট্রেস করতে পারলাম না কোনো প্রযোজককে। সো এইটা যখন ফাইনালি হলো, অতি উত্তম এমন একটা ছবি যে ছবিটা হওয়াটাই একটা সাকসেস। ছবির বক্স অফিস সাকসেস এখন হয়েছে, পরবর্তীকালে গিয়ে অলরেডি 1.5 কোটি বক্স অফিসে পেরিয়ে গেছে, এখনো 4th উইক চলছে। আইপিএল এবং ইলেকশনের বাজারে দাঁড়িয়ে এই সময়টা বছরের সবচেয়ে খারাপ সময় রিলিজের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই নাম্বারস, এটা মানে ডিস্ট্রিবিউটররা বলছে আনথিঙ্কেবল। এবং অবভিয়াসলি সেখানে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন গুরুর, উত্তম কুমারের। কিন্তু আমি বলছি যে এই যে কানেক্ট, যেটার কথা তুই বলছিলি, এই কানেক্টটা যে ইভেনচুয়ালি হওয়ার মতো জায়গায় ফিল্মটা যেতে পারে, সেই জিনিসটা বা সেই কনফিডেন্সটা আমার নিজের মধ্যে থাকলেও বাকি চারপাশে অনেকেরই ছিল না। প্রযোজক হোক, আমার টেকনিক্যাল ক্রু হোক, তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে পুশ করা এবং বলা যে আমরা যদি না করি তাহলে কে করবে, আমাদেরকেই করতে হবে। ঠিক আছে, সো সেই জায়গা থেকে কিন্তু অতি উত্তমটা সম্ভব হয়েছে, মানে এক্সিকিউট করা সম্ভব হয়েছে।